প্রাসাদে যেতে গেলে অনেক পথ অতিক্রম করে একটা নদী পার হয়ে তবে যেতে হবে। নদীর কিনারায় এসে গেছেন, নদীর কিনারায় এসে গেছেন, তখন প্রায় বিপ্লব ব্রাহ্মণ সব পার হয়ে চলে গেছে। উনি পার হবেন, একা এসেছেন, মনে মনে চিন্তা করছেন যে কেমন করে পার হবে। সারাদিন ধরে পার করছে মাঝি, সেও তো একটু ক্লান্ত, তাই নৌকাটা নিয়ে চলে গেছে ওপারে, নামিয়ে দিয়ে তিনি একটু বিশ্রাম করছেন। এমন সময় এপার থেকে ওই ব্রাহ্মণ বেশি ভগবান স্বয়ং ডাক দিচ্ছেন, ও মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, ওরে ও নৌকাটি আছে, মাঝিও একজন আছে, বালক বেশি মাঝি, ডাক দিয়ে উদ্দাপ্ত কণ্ঠে মাঝি উঠে বসে নিজের মনে মনেই বকে চলেছেন, আর কত পার করবো, সারাদিন যেন হচ্ছে, এই হচ্ছে, ব্রাহ্মণের আর শেষ নেই, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আমি পার করেই যাচ্ছি, আর পারিনি বল, আমার বিশ্রাম করে আর বস্তু কিছু নেই, আমার আর বিশ্রাম হচ্ছে না, আমার আর বিশ্রাম হচ্ছে না। এমন সময় তার বাবা এসে গেছেন, মাঝি, নবীন মাঝির বাবা, বড় মাঝি, তিনি এসে বলে, কি গিট করে বলছি যে, আরে ব্রাহ্মণকে পার করে দিতে হয়, আশীর্বাদ পাবে, ব্রাহ্মণ সবার গুরু, কি গো, ব্রাহ্মণ সবার গুরু, ব্রাহ্মণের গুরুকে সন্ন্যাসী, সন্ন্যাসীর গুরুকে অবিনাশী, অবিনাশীর গুরুকে ব্রজবাসী। দেখো তাহলে ব্রাহ্মণ সবার গুরু, ব্রাহ্মণের গুরু হলো সন্ন্যাসী, সন্ন্যাসীর গুরু হলো অবিনাশী অর্থাৎ উনি, আর ওনার গুরুকে ব্রজবাসী। রাধে রাধে, রাধারানীকে এখানে ব্রাহ্মণ পার হতে চাইছি, তাই বাবা ছেলেকে বলছে, বোঝাচ্ছেন, পার করে দে, আশীর্বাদ পাবি,
বার করে দে যা। বাবা এই তোমার জন্য না আমার বিশ্রাম হচ্ছে না, খুব খারাপ হয়ে যাচ্ছে বাবা। বলে হ্যাঁ খারাপ হোক যা। আরে আজকে তো আরে মহারাজ মহা পুরস্কার দেবে, ব্রাহ্মণ আশীর্বাদ, আর কি চাইতো? ভাই তুই মাঝি হয়েছিস কেন বল? মাঝি ছেলে হয়ে আমার পার করবো না, যা। তো ছেলেকে পাঠিয়ে দিলেন। ছেলে এলেন, এসে দেখলেন হ্যাঁ আচ্ছা ব্রাহ্মণকে পার করতে বলেছেন। কেমন ব্রাহ্মণ? খর্বকায়, গলিত কুষ্ঠযুক্ত শরীরে, রক্ত ঝরে ঝরে পড়ছে, কুঁচ পড়ছে, পোকা ঝরে ঝরে পড়ছে, একটা চোখ ঠিক দিয়ে বেরিয়ে এসেছে। কি দুর্গন্ধ! একে পার করতে বলছে। হ্যাঁ বাবা ভালো তুলে নে, নৌকায় তুলে নে। তোমার ইচ্ছায় তুমি ওর হাত ধরে দেবো, আমি পারবো না, আমি পারবো না। ঠাকুর মশাই বলছে ও বাবা তুই নৌকাটা একটু কাছে নিয়ে এসো, আমি নিজের জোগাড় মনে বসুন। তা একটু তীরের কাছে নিয়ে এলো, ব্রাহ্মণ কোনো রকম উঠে বসলেন। আরে তাকে তুলবে, হ্যাঁ তুলতে হবে কেন? সে তো উদ্গ্রীব হয়ে বসে আছে, তুলতে বসেছে। বলে বাবা আমি বসেছি। বলে হ্যাঁ ভালো করে বসছেন তো, আপনি পড়ে যান। মনে হয় আমি ভালো করে বসেছি। ছেলেকে বলছে নে নৌকো চালনা কর, নৌকা চালনা কর। আর এই নৌকা চালনা করো আমি করিয়ে দিতে হবে তো, করিয়ে দিতে করি না। বলে কত করি নিবি, সারাদিন তো নিচ্ছি। হ্যাঁ বাবা করিটাও না হয়নি, করিটাও না হয়নি, ভুলে গেছি বাবা। হ্যাঁ এই বড় গরিব ব্রাহ্মণ তো, হ্যাঁ ওই রাজা সেবা দিচ্ছেন, সেবা নিতে যাচ্ছি, দান গ্রহণ করতে যাচ্ছি বাবা। ওই কিছু দান দিলে ভালো ভালো দান করতে দিয়ে যাবো, তুই আমাকে পার করে দেবো বাবা, পার করে দে। সবাই বলে যায় হ্যাঁ আসার সময় আর এই হয় না। আমরা তো খুব সচ্চরিত্রের মানুষ, বাসে উঠে বললে কি হয়? হ্যাঁ কন্ট্রাক্টর বলছে টিকিট দাও, টিকিট দাও, টিকিট। তাকে কি বলি? আরে শুনুন মশাই, আরে বাসটা কি চলছে? আগে বাসটা ভালো করে চালাও। হ্যাঁ টিকিট পরে হবে। তার মানে আমি সুযোগ খুঁজছি যে এই গেটে নেমেছি, চু এই গেট দিয়ে পাঠিয়ে যাবো। এই তো চরিত্রের মানুষ। হ্যাঁ রাধে রাধে। সবাই না, কিছু কিছু তো ভালো অবশ্যই আছে, না হলে জগৎ চলত না। দেখো এখানে হ্যাঁ উনি বললেন তোমার চিন্তায় আমি দিয়ে যাবো। হ্যাঁ নৌকা ছেড়ে দিল, মাকে বার করে বেঁধে নিয়েছি, কি দুর্গন্ধ। নৌকা ছেড়ে দিয়েছি, যাচ্ছেন, মা নদীতে গেছেন। এমন সময় ঠাকুর ভাবলেন করি তো দিতে হয়, পারে আমি সবার কাছ থেকে করি চাই। কি ঠাকুর কি চান যে তুমি কত জব করেছো, তোমার দেহটা কতটা শুদ্ধতা ধরে রয়েছে, তোমার এই ভেতরটা যে ভাব আছে কত জমেছে, তার মানে তোমার জব কত হয়েছে, এটাই জানতে চাইছি। জবটা করেন তো ভালো, হ্যাঁ এটি বসে বসে করবো, এটা নিজের জন্য, এইটা সম্পূর্ণ যা করবে নিজের জন্য। তো এখানে হ্যাঁ তো ঠাকুর ভাবেন আমি সবার করিনি, তা আমাকেও তো কিছু দিয়ে যেতে হবে। তা কি দেবো? দেহটা ছেড়ে দিলেন, দেহটা ঝাঁকাই মানলেন, ঝেড়ে দিতে কি হলো? নয় কুঁজ রক্ত পড়ে গেল, পোকা পড়ে গেল, দিয়ে গেলাম দিয়ে গেলাম। তো যখন ফিরে এলো আস্তে আস্তে নেমে চলে যাচ্ছি না। বাপ বলছেন বাবা এক কাজ কর না, হ্যাঁ বালতিটা নিয়ে আমি জল তুলে দিচ্ছি, একটু ধুয়ে দিয়ে যা, তুই নাকে টাকা দিয়ে বসাচ্ছিস, তুই উঠবি না। আগে নে এনে বালতি নে। বালতি দিয়েছেন, জল তুলে দিয়েছেন, জলটা নিয়েছেন। এবারে জল মারতে যাবেন, মারতে পারলেন দেখলে একটু আর রক্ত কিছু নেই, দিয়ে মনি মণিপুরটা ভর্তি হয়ে একটা দুর্গন্ধ ভাবছি, একটা অপূর্ব সুগন্ধ ভেসে আসছে নাকের মধ্যে। তখন চিৎকার করে ডাকছে বাবা, বাবা তুমি কোথায়? কেন রে কি হয়েছে? সবাই জিজ্ঞেস জিজ্ঞেস কি হয়েছে? বলে একটা সুন্দর গন্ধ নাকে পড়েছে। হ্যাঁ বাবা এদিকে এসো, দেখো দেখো এগুলো কি, এইসব কি দেখো, এই দেখো কি দিয়ে গেছে, দেখো এগুলো কি, দেখো এগুলো কি, দেখো এগুলো কি, দেখো এগুলো কি। বাবা দেখে সব মনি মুখটা বলে বাবা, বলে আমরা করেই চেয়েছিলাম, তিনি এইগুলো দিয়ে গেলেন। আর ছেলেটার মুখে কথা নেই। বাপ বলছে রে কি করলি রে? ওরে কে এসেছিল জানিস? কে নৌকা এসেছিল জানিস? আমাদের কে নৌকার ভিতরে তাকে অসম্মান করে নিয়ে কি হলো? ওরে ব্রাহ্মণ অমান করে মাকে বাবাকে পড়ে মরতে হবে।
কত দূর গেল দেখি নিয়ে যা, দেখি নিয়ে আরে চবলে ধরে ক্ষমা প্রার্থনা করতে হবে, কোটি কোটি ক্ষমা প্রার্থনা করতে হবে, যদি ক্ষমা করে না যায় তবে অনন্তকাল নরকে বসে মরতে হবে। ছেলে টিকিয়ে উঠলেন, কিছুদিন গেলেন, দেখতে পেলেন না, তিনি অন্তর্ধান হয়েছেন। আর দেখা দেবেন কি করে? হ্যাঁ, আর দেখা দেবেন কি করে? এবার বলছেন বাবা এগুলো কি হবে? ছেলের সঙ্গে ফিরে এলো, মাথা ঘুরে গেছে, বলে এগুলো কি হবে? অনেক তো ইনকাম, অনেক তো রোজগার হলো, এগুলো নিয়ে কি হবে? আসল ইনকামের বস্তু যা সে তো চলে গেল, যা এর বস্তু সে চলে গেল। তাকে যদি ধরতে পারতাম তাহলে কি করলাম, তাকে পেয়েও আমরা খেলার হাতে ফেললাম, শরণার্থ ধরতাম, অপরাধ হয়ে গেল, অপরাধ হয়ে গেল। আর কোনো কথা বলতে পারছেন না, বাবা তো বিস্ময়ের মতো বলে কি হবে বাবা, কি হবে? আসল বস্তু চলে গেছে, এসবে কি হবে? দাও এই বোকার দলে ভাত এরপর থেকে তারা আর ওই নৌকা চালনা না, শুধু ভগবানের জপ আর ধ্যান করতে থাকে, নাম করতে থাকে, ঠাকুর কৃপা করে। এবারে ব্রাহ্মণ ওপারে নেমে গেলেন, নেমে গিয়ে কোথায় গেলেন? রিসেপশনের প্রাসাদে, সেখানে মেলা চলছে, বহু মানুষের সমাগম, ব্রাহ্মণ থেকে আরম্ভ করে বহু মানুষ সেবা গ্রহণ করছে। আর রাজা রিসেপশন ব্রাহ্মণদের সেবা আনতে এসে প্রসাদ গ্রহণ করছেন, সবার কাছ থেকে প্রসাদ নিচ্ছেন। আমার সঙ্গে এসেছেন পন্ডিত, সব ব্রাহ্মণরা বসেছে, দেখলেন একটা জায়গায় খালি আছে, ওখানে গিয়ে বসে পড়েছে। এবার ব্রাহ্মণরা তো তীরবিড়ি উঠে পড়েছে, আরে একে আমাদের পাশে কে বসাবো? আমাদের একে তো এ বসলে আমরা সেটা গ্রহণ করবো না, আগে অন্যত্র নিয়ে যাও, অন্য জায়গায় জায়গা করে দাও। বাবা কি কথা বলবো, ওরে বাপি দিলাম, বলো আমারই কথা বলবো, আর তোর তখন নাম দেবে, তুমি বাজে বলবে না, তুমি একদম কথা বলবে না, তুমি অন্য যাও। ও আচ্ছা, সেবা করলো, ব্রাহ্মণ সেবা করলো, নাকি জবা দিয়ে সেবা করে ওনাকে নিয় ব্রাহ্মণ রাজকর্মচারী এসে বলছে ইয়ে তো ব্রাহ্মণ, এনাকেও তো সেবা দিতে হবে, বলে তাহলে কোথায় বসানো হবে? একজন বললেন এক কাজ কর, ওই এখানে ওই পা দিয়ে দেওয়া হয়েছিল না, যেখানে পাতা ফেলা হচ্ছে, সব ওই উচ্ছিষ্ট পাত্র দিয়ে ফেলা হচ্ছে, ওইখানে রাখি যায়। তো সেইখানেই আস্তাকুলের কাছে একটা জায়গা করে দিয়েছেন, ঠাকুর সেইখানেই বসেছেন, তা সেখানে এবারে পরিবেশন করা হচ্ছে, নাকে চাপা দিয়ে পরিবেশন করছে, উনি গোগ্রাসে গ্রহণ করছেন। বড় খিদে পেয়েছে বাবা, আরো দে গোগ্রাসে গ্রহণ করছেন। হ্যাঁ, বড় খিদে পেয়েছে। এবার খাওয়ার পর বললেন কি ছড়িয়ে ছিটিয়ে আছে, এবার গাছে ঢালা দিলেন, পুঁজ রক্ত ভরে গেল পাতাটা। রাজা বিশাক্সেন এসে সব ব্রাহ্মণের কাছ থেকে প্রসাদ নিচ্ছেন, নিয়ে ওর দিকে একবার দেখলেন, দেখে মুখ ঘুরিয়ে চলে গেলেন, চলে যাচ্ছেন, ডাক দিচ্ছেন রাজা ঘুরে গেলেন, সবাই তাকিয়ে দেখছেন, কার এত দুঃসাহস, আমাদের রাজাকে নাম ধরে রাখছে, কার এত দুঃসাহস। দেখলেন এই আর কেউ নয়, সেই কুষ্ঠ ব্যাধিযুক্ত ব্রাহ্মণটা, তিনি ডাক দিচ্ছেন অবজ্ঞা করে যাচ্ছ কোথায়? আমিও তো ব্রাহ্মণ, প্রসাদ নিয়ে যাও, প্রসাদ নিয়ে যাও। বিশাক্সেন দেখলেন পাতাটা পচার গলা, পুঁজ রক্তে ভর্তি, পোকায় ভর্তি। হ্যাঁ, অবজ্ঞা এসে গেল, নাকে চাপা দিয়ে। হ্যাঁ, আর থাকতে পারলেন না, বলে কিরকম ব্রাহ্মণ, আমি এই দেশের রাজা, আমাকে নাম ধরে ডাকছি, আমি এই দেশের রাজা, আমার নাম ধরে শিক্ষা করে ডাক দিচ্ছে। হ্যাঁ, আর এই কথাগুলা দুর্গন্ধযুক্ত ঘা এইসব পাতায় ভরে আছে, আমাকে প্রসাদ দিতে বলছে। এত দুষ্প্রভা। হ্যাঁ, তোমার যে প্রসাদ গ্রহণ করবে সে ওই অপেক্ষা করছে। দেখো, বড় কাজ হলে কুকুর আসে না, সে বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন বাড়ি হোক, দৈতে বাড়ি হোক, যাই হোক,
হ্যাঁ, অনেক কুকুর আছে, বাইরের কুকুর আছে, এখানে অনেক কুকুর এসেছে। সেই কুকুরদের দেখি রাজা বললেন, ওই তোমার যে প্রসাদ গ্রহণ করবে সর্বত অপেক্ষা করছে। তখন ব্রাহ্মণ উঠে দাঁড়িয়ে পড়েছে, এত স্পর্ধা তোমার, হ্যাঁ এত স্পর্ধা, তুমি তো খুব না ব্রতচারী না, ব্রত করছি। কি ব্রত করছি কি হয়েছে? তোমার প্রসাদ দিতে হবে, তোমার কুষ্ঠব্যাধি যুক্ত পাতার কি অবস্থা, তোমার পাত্রের কি অবস্থা, তোমার প্রসাদ নেই, আমরা প্রসাদ দিয়েছি, যাও 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 তো যাও। আমরা যখন বলি অবজ্ঞা করি, অবজ্ঞা করে যখন বলে দিই বিষয় সেন আরো ধরতে পারিও না, বিষয় সেন আরো ধরতে পারিও না, আবার কথা দিতে বলছি যাও যাও। তাহলে সমাবেশ সেন আমি ব্রাহ্মণ, প্রস্তুত হও বিষয় আর গুরু একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন সময় বলছে এক্ষণে আমি তোমার অভিশাপ প্রদান করলাম, এই জন্মে যতদিন তুমি বেঁচে থাকবে এই আমার মতো নিজেই দেবো তোমার নষ্ট হবে, আর পরের জন্ম থেকে তোমার ওই কুকুর চলে প্রাপ্ত হবে। দিয়েছেন তার ঔদ্ধত্য কমে না, তখন উনি হাসছেন, হো হো করে হাসছেন, অট্টহাসি হাসছেন, বলে তুমি মরতে বসেছো, তুমি আমার অভিশাপ প্রদান করছো, আমার কিছু হবে না, আমার কিছু হবে না, ক্ষতি হবে তোমার, যাও যাও। ঔদ্ধত্য কমে দিয়েছে, ঔদ্ধত্য তখনও আছে। এবার বিশপ সেন কি করলেন, ধীরে ধীরে প্রাসাদ অভ্যন্তরের মধ্যে প্রবেশ করলেন, যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ আর যেতে পারলেন না, পারলো কেমন কেন এমন করছে, আর কেন দাঁড়াতে পারছি না, আমার শরীর কেন কাঁপছে, ওরে কে আছিস, আমার যেন কিরকম কাজ করছে, ওরে কে আছিস, তাড়াতাড়ি আয়, আয় আমাকে একটু সাহায্য কর, আমার শরীর যেন কেমন করছে, আমি আর পাচ্ছি না, আমি আর দাঁড়াতে পারছি না। রাস্তা মিতালিটা এসে ধরে নিয়ে অভিশাপ শুরু হয়ে গেছে, কাজ শুরু করে দিয়ে এবার ধীরে ধীরে সিংহাসনে নিয়ে বসিয়ে দিলেন, ধীরে ধীরে যেন শরীর অবসর হয়ে যাচ্ছে, অবসর হয়ে যাচ্ছে, আর পারছে না। এমন সময় বুঝতে পেরেছেন এই ব্রাহ্মণ দেশে হতে পারে না, ওরে তোরা কে আছিস, যা 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 একবার ব্রাহ্মণকে দেখে নিয়ে যা যা ব্রাহ্মণকে দেখে নিয়ে আয়। মনে হচ্ছে তার চরণ ধরে আমি ক্ষমা চাই, কিন্তু ব্রাহ্মণ আর কোথায়, তিনি অভিশাপ প্রদান করে দিয়ে আমাদের
ব্রাহ্মণ তো দান হয়েছেন। সব কর্মচারী এসে বললেন, রাজন আর দেখতে পাচ্ছি না। এবারে যে তিনি যে পাতায় যে সেবা করেছেন, ব্রাহ্মণ যে সেবা করেছেন, সেই পাত্রটা সব পাত্র ফেলেছে, সেটা কেউ হাত দিচ্ছে না, কেউ ফেলছে না। কে ফেলবে? পাত্রটা ফেলবে কে? পাত্র তো পরিষ্কার করতে হবে, কে পরিষ্কার করবে? কেউ হাত দিচ্ছে না। এমন সময় কর্মচারীদের মধ্যে একটা আলোচনা করে নিলেন। আলোচনা করে নিয়ে একজন বৃদ্ধ বসেছিলেন, বৃদ্ধ রাজ কর্মচারী। বলা হয়তো বৃদ্ধটা বসে আছে, ওই কোনো মানুষ বসে আছে, ও তো আজকাল করে আজকাল করতে করতে হয়তো চলেই যাবে, চলে যাওয়ার সময় হয়েছে, তাই যা কিছু হয় হোক ওর উপর দিয়ে চলে যাবে। ওটা ওকে দিয়ে পাতাটা পরিষ্কার করিয়ে দেবে। বৃদ্ধকে তখন দিয়ে বলে, চলো একটা ব্রাহ্মণের পাত্র তুমি পরিষ্কার করবে, পাতাটা ফেলে দেবে। হ্যাঁ, ব্রাহ্মণের সেবা করছে, উচ্ছিষ্ট করতো, বলে হ্যাঁ অবশ্যই যাওয়া, আমি করবো, আমি করবো, আমি করবো, আমি করবো, আমি করবো। হ্যাঁ, বৃদ্ধটা এসেছেন। বৃদ্ধটা এসে যখন পাতায় হাত দিয়েছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন ইলেকট্রিক শক লাগলে যেমন হয়, তা বৃদ্ধর সেই রকম হলো, মানে ইলেকট্রিক শক লাগলো। কিরকম হলো? সে আর বৃদ্ধ নেই, সে নবযৌবন প্রাপ্ত হয়ে গেছে, অপূর্ব দর্শন হয়ে গেছে, অপূর্ব সুন্দর দর্শন। এবার তিনি কি করেছেন? যখন অপূর্ব সুন্দর পূর্ণ যৌবন প্রাপ্ত হয়ে গেছে, সেই পাত্রটা মাথায় নিয়ে তিনি আবার নাচতে শুরু করেছেন। হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ, হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈটব এই পাত্র তো আস্থা করে পড়ার জন্য নয়, অন্যের নির্দিষ্ট পাত্রের সঙ্গে মিশবে না। তাই গৌর কি করলেন? সবুজ পেতে বসেছিলেন, গৌর নেমে এলেন। গৌর নেমে এসে চঞ্চিতে ধারণ করে নিলেন। চঞ্চিতে পাত্র ধারণ করে যাতে একটাও না কিছু পড়ে। বাকি হইল না কি একটা অদ্ভুত পরিস্থিতি হয়েছে। আর আমাদের রাজা এমন কেন ভুল করলো? এমন একটা ভক্ত এমন ভুল কেন করলো? এমন একটা ভক্ত এমন গোচরকারী হয়ে কেন ভুল করলো? কেন ভুল করলো? কেন কেন প্রজারা কাঁদছেন। রাজা ধীরে ধীরে তার সঙ্গে যখন দেখলাম প্রজারা আমার জন্য আমি আর বুঝতে পারছি না।
দেখিনি আর দেশে নয়, ও সে দেশে নয়। ঠাকুর, তুমি আমার পরীক্ষা দিতে এসেছিলে, তাই না? তো পরীক্ষা দিতে এসেছিলে তা আমাকে এইভাবেই অভিশাপ দিয়ে যাবে? বিশাখ সেন! আমার জন্য মানে হলো শোনো বিশাখ সেন, তুমি যার মতো করছো সমস্ত কিছু ঈশ্বরে অভিশাপ সফল হবে। তোমাকে এবং এই কুষ্ঠ প্রাপ্তিযুক্ত হয়ে দিন কাটাতে হবে। আর পরের জন্ম থেকে তোমাকে ওই কুকুর জন্য প্রাপ্তি হতেই হবে, মানে কুকুর হয়ে জন্মাতে হবে। ঠাকুর, সেনা হবো, কিন্তু আমার মুক্তি কিসে হবে? মুক্তি কেমন করে আমাকে কি করলে মুক্তি পাবো? একমাত্র তুমি মুক্তি পাবে ঈশ্বরের নাম জপ করো।